হ্যালো এভরিওয়ান, আমি চন্দ্রিমা। আমার চ্যানেলে আবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে হলো শনিবার। আগামীকাল আমাদের বাড়িতে বিশেষ ২ অতিথি আসতে চলেছে। তার জন্যই ঘর ক্লিনিং পর্ব চলছে। কোনোদিন স্বপ্নেও ভাবিনি এই দিনটা আমাদের জীবনে আসবে। এই দুটো মানুষের সাথে জাস্ট একটা ছবি তুলবো এই আশাতেই দিন কাটতো। কিন্তু আজকে দেখুন সেই দুটো মানুষের সাথে দুটো দিন একসাথে কাটাতে চলেছি। আর সবথেকে বড় কথা আমাদের একটা ডাকেই যে ওনারা রাজি হয়ে যাবেন এটাও কখনো ভাবিনি। তাদের তো আলাদা করে পরিচয়ের কিছু দরকার পড়ে না। আমরা মোটামুটি সব বাঙালিরাই তাদের চিনি। এক্সপ্লোরার শিবাজি চ্যানেলের শিবাজিদা আর পৃথ্বীজিৎদা। এই দুটি মানুষ আমাদের বাড়িতে আসতে চলেছে আর আমাদের সঙ্গে দুটো দিন একসাথে কাটাবে। কালকে সকালবেলা ১১টা ১১:৩০টার মধ্যে আশা করছি ওনারা আমাদের বাড়িতে চলে আসবেন। তাই ঘরটা আজকেই মোটামুটি ক্লিন করে রাখছি। সবটা এখন হবে না, বাকিটা রাত্রেবেলা করব। এখন এই লিভিং রুমটা আর বেডরুমটা ক্লিন করে রাখলাম। ওই বেডরুমটাই ওনারা থাকবেন। তো আজকের রাতটা আমরা ওই বেডরুমে আর শোবো না, ক্লিন করে রেখে দিয়েছি। আমরা যে পাশের বেডরুমটায় মৈনাক অফিসের কাজকর্ম করে সেই বেডরুমটায় শোবো। সেই বেডরুমটার বেডটা খুললে ডবল বেড হয়ে যায়। তো ওই রুমটায় আমরা থাকবো আর পৃথ্বীজিৎ দ্বারা আমাদের ওই বেডরুমটায় থাকবে। যবে থেকে কনফার্ম হয়েছে ওনারা আসবেন তবে থেকে রাতে ঘুমাতে পারছি না জানেন, টেনশনে। টেনশনের থেকেও বড় কথা বিশ্বাস করতে পারছি না যে সত্যিই ওনারা আসছেন। ওনাদের ব্লগ দেখতাম আর ভগবানকে বলতাম একবার আমি ওনাদের ২ মিনিটের জন্য জাস্ট দেখা করতে চাই, কিছু ছবি তুলতে চাই। আর দেখুন ভগবানের প্ল্যান তো অন্যরকমই। ২ দিন আমাদের সঙ্গে কাটানোর সুযোগ করে দিল। যাই হোক আমার ঘর পরিষ্কার মোটামুটি শেষ। চলুন এবার সোজা ডিনারে যাই। কারণ আর সারাদিন ব্লগ তৈরি করার সময় পাইনি। এখন ডিনার করব। কালকে আবার মৈনাক ওনাদের রিসিভ করতে যাবেন। এখানে বসছো, বসো। একটা বিন্দু যেন দাগ এই সাদা ইয়েতে না পড়ে, ঠিক আছে? কেন ওয়াশিং পাউডার নির্মা নেই? এখানে নির্মা নেই। হ্যাঁ, ঘুম তো লাস্ট ২ দিন ধরেই হচ্ছে না। মানে এখনো বিশ্বাস করতে সমস্যা হচ্ছে যে এটা সত্যি ঘটছে। এই জন্য তো মৈনাককে বাজারেও পাঠাইনি আমি, যে আগে ওরা একদম 1000% শিওর থাকো যে আসবে তারপর বাজারে যাবে। তো আজকে বাজার হয়েছে, তারপরে মানে কালকে সকালে রান্না হবে। না না, আজকে বাজার হয়েছে মানে রাত জেগে রান্না হবে, কালকে তো পরীক্ষা। না মানে রাত জেগে তো রান্না হবে না, ওই আর কি কেটে ফেটে রাখবো। আর তাই জন্য আজকে রাতে সিম্পল রান্না, জাস্ট মিক্সড ফ্রাইড রাইস, আর কিছু বানাইনি। যাই হোক ভালোই করেছো, আমি একটু ছড়িয়ে খাই। যাই হোক চলুন ডিনারটা করে নিই। কাল সকালে একদম ডকে মানে জাহাজে করে পৃথ্বীদারা আসছে, শিবাজিদার পৃথ্বীদার, সেখানে ডকে গিয়ে দেখা হবে। সকাল সকাল ব্লগ করতে চলে এসেছি ফেরিঘাটে। ওই বাবুঘাটের মতোই, কিন্তু এটা সমুদ্রের ফেরিঘাট। আসাটা খুব একটা সাধারণ আশা নয়, কাউকে রিসিভ করতে আসা। এবং অত্যন্ত প্রিয় মানুষ, অনেক বছর ধরে আমি যার ব্লগ দেখি, আসছে এক্সপ্লোরার শিবাজির শিবাজিদা আর পৃথ্বীজিৎদা। তারা এখন জাহাজে, এবং জাহাজটা খাড়ির এই দিক থেকে এসে এই ডকটাতে এসে ভিড়বে। মানে এই পুরো জায়গাটাই জাহাজের জন্য হবে। এখন ফিনল্যান্ডের হেলসিঙ্কি রাজধানী থেকে স্টকহোমের এই ফেরিঘাটে এসে ভিড়বে। সকাল 10টায় আসার কথা, আমি একটু আগেই চলে এসেছি, কারণ দিনটা আজকে পরিষ্কার আর প্রচণ্ড ভালো রোদ উঠেছে। আর এই চত্বরটা ইতিহাস প্রায় 1000 বছর পুরনো। পেছনেই রয়েছে খুব বিখ্যাত ফটোগ্রাফিস্কা মিউজিয়াম বা ফটোগ্রাফি মিউজিয়াম, এবং এইখানকার একটি বড় অ্যাপারেল, তারপরে শার্ট মেকিং এবং প্রিমিয়াম শ্যুটিং অ্যান্ড শার্টিং, যে লিন্ডেব্যারি, মানে ইংরাজিতে লিন্ডেবার্গ লেখে কিন্তু সুইডিশ উচ্চারণ হচ্ছে লিন্ডেব্যারি। সো এটা হচ্ছে ওদের পুরনো অফিস, মানে প্রতিষ্ঠা হওয়ার পরে, যদিও এখন অন্য জায়গায় মুভ করে গেছে। আমি কি দেখতে পাচ্ছি একটা জাহাজ আসছে দূর থেকে? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি একটা জাহাজ দূর থেকে আসছে।
আমি আঙুলটা দেখাচ্ছি ওই জায়গাটা, এটাই মনে হয় সেই ফেরি যেটা হেলসিঙ্কি থেকে আসছে, এবং শিবাজিদা আর পৃথ্বীদা এই ফেরিতেই থাকবে। ততক্ষণে আরও কিছু জায়গা দেখিয়ে দিই যতটুকু আমি জানি। উল্টো দিকের যে অংশটা দেখছো সেটা কিন্তু পুরোপুরি একটা দ্বীপ, গোল একটা দ্বীপের মতো, এবং প্রত্যেকটি বাড়ি রাজপরিবারের বাড়ি। আমি একদম বাঁ দিকে শুরু করছি, গ্রনালুন্দের পর থেকেই এইখানে গ্রনালুন্দ থেকে শুরু করে এতটা অবধি দ্বীপটা যে শেষ হচ্ছে, এই মাঝখানে যতগুলো বাড়ি দেখছো প্রত্যেকটা বাড়ি রাজপরিবারের বাড়ি। যাই হোক, নাক ঘুরিয়ে এখন জাহাজটি আমাদের দিকে আসছে, মানে আমার দিকে আসছে, এই ডকটাতে দাঁড়াবে। আমি স্ক্রিনে তো অবশ্যই অতটা বড় ধরা যাবে না, কিন্তু বেশ বড় জাহাজ। এখানে এটাকে ফেরি বলা হয়, কিন্তু আমাদের মতো বাঙালদের কাছে এটা জাহাজই। সুইডিশরা যাতে ভাইকিং, 1000 বছর পুরনো ইতিহাস। কোনো একদিন বলবো ব্লগে ভাইকিং ইতিহাস। আমরা বেশ ভাইকিংদের সম্বন্ধে জানি কিছুটা, যে তারা অত্যন্ত ভালো নাবিক ছিল এবং ভালো জাহাজ বানাতো। 1000 বছর পুরনো জাহাজগুলো এখনও যেগুলো আছে কিছু কনজার্ভ করেছে, অদ্ভুত টেকনোলজি। মানে 1000 না হোক, 600 বছর পুরনো তো আছেই। তো বলবো কোনো দিন, দেখাবো কোনো দিন। এই সেই ভাইকিং লাইন, এবং স্টকহোম থেকে ফিনল্যান্ডের হেলসিঙ্কি, লাতভিয়া, আরও ট্যালিন, বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে জাহাজে করে চলে যাওয়া যায়। হেলসিঙ্কি থেকে স্টকহোম আসতে সময় লেগেছে বোধহয় 17 কি 18 ঘন্টা জাহাজে করে। আর কিছুক্ষণ পরেই তারা নামবে, জাহাজটা এখন ডক করছে। দেখা হবে পরে। এই জাহাজ থেকে মোটামুটি 2-3 হাজার মানুষ নেমেছে। মৈনাক তারপরে আর ওই জন্য ব্লগ করতে পারেনি, ভিড়ে দাঁড়ানোটা খুব সমস্যা হয়ে যাচ্ছিল বলে ওদেরকে নিয়ে একেবারে বাড়িতে চলে এসছে। বাড়িতে তারপর আবার ব্লগটা শুরু হবে, কারণ মৈনাক তো গাড়ি চালাচ্ছিল, ওদেরকে আর ব্লগের পর আনতে পারেনি। আমি বাড়ি থেকে ব্লগ করা শুরু করেছি। তো যাই হোক, চলুন এবার সোজা বাড়িতে গিয়ে দেখা হবে। ওনাদেরকে মোটামুটি যতটুকু পেরেছি একটু ইতিহাস নিয়ে একটু বলে দিই। ও এখনই শুরু হয়ে গেছে তোমার মুখ? মৈনাক তো একদম এনসাইক্লোপিডিয়া। হ্যাঁ, ও সারাদিন তো ওই করে। ও আমার সাথে ওর কোনো টাইম স্পেন্ডের ব্যাপার নেই, সারাদিন মোবাইল খুলে ইতিহাস পড়ে যাচ্ছে। আসো। সবাই এসে ফ্রেশ হয়ে এখন লাঞ্চে বসেছে। এরপর আবার মৈনাক নিয়ে গাড়িতে করে বেরোবে। আজকে ওয়েদারটা একটু ভালো আছে, তাই সময় নষ্ট করা নাই উচিত, কারণ স্টকহোমে প্রায় 1 মাস পরে আজকে রোদ উঠেছে। আমি যাব না, কারণ প্রচুর হাঁটা, মিভান এত হাঁটতে পারে না। স্টকহোম সিটি হাঁটতে বেরোলে, মানে দেখতে বেরোলে পুরোটাই হেঁটে দেখতে হয়, কারণ ওখানে গাড়ি পার্কিংয়ের ভীষণ সমস্যা। আলু পেঁয়াজ পোস্ত, আচ্ছা এখানে যে মালাই পনির, পাবদার ঝাল, চিকেন কষা, চাটনি। আমি ইচ্ছা করে দুপুরে বাঙালি খাবার করেছি, কারণ বাঙালি খাবারই তো করবে। এখানে এইটা খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছিলাম কাল থেকে। মৈনাক তাই বললো, ওরা নিশ্চয়ই এতদিন বাঙালি খাবার পায়নি, তুমি বাঙালি বানাও রাত দুপুর বেলা। প্রথম হেলসিঙ্কিতে একটা বাঙালি ফ্যামিলিতে গেছিলাম, বিপ্লব আর লিম্পা, ওদের ওখানে। তো তোমাদের ফেভারিট ফুড কি এমনি, মানে বাঙালি ছাড়া? মানে এখন না বাঙালি ছাড়া আমি খাই এদিক দিয়ে খুব রেসিস্ট। আমি বাঙালি খাবারকেই বিশ্বের সেরা খাবার বলে মনে করি। বিরিয়ানি থাকলেও মানে ও ভাত আর মাংসের দিকে। বিরিয়ানি অবশ্যই প্রিয়, কিন্তু সেটা কলকাতার বিরিয়ানি। কোথাও আমি বাইরে বিরিয়ানি খাই না, আমি নিজেই বানাই, কারণ আমি কলকাতা স্টাইলের বানাই, তো বাইরে কোথাও যাই না। শিবাজি যেমন সব রকম খায়, পোকা মাকড়, সাপ, ব্যাঙ, এক্স্যাক্টলি। আমি বাঙালি। মইনা কোথায়, ওর কোনো খাবার বাজবিচার নেই। ও বলে ঘুরতে গেলে তোমাকে খাবার অ্যাডজাস্ট করতে হবে, সেটা ঠিক আছে, কিন্তু আমি একদম খাই না। সেটা না। ও কিন্তু কি খায় ও তাও জানে না। ওকে রাত্রিবেলা জিজ্ঞেস করবে দুপুরে কি খেয়েছে, বলতে পারবে না, কারণ ও নিজের জগতেই থাকে। ও কোন কি যে খেতে খেতে কি ভাবে ও নিজেও জানে না। এককালে আমারও যে এইসব খুব প্রিয় ছিল তা না, ইদানিং কালে অর্ধেক সময় জানো তো প্রায় 300 দিনের মতো সেম আমারও তাই।
তখন এই ডাল আলু ভাজা, আর সেদিকে যদি ডাল আলু ভাজা একটা ডিম ভাজা, ও ডিম ফেভারিট তোমার? আর হচ্ছে আলু চোখা। আমি চমকে উঠছি, মানে তোমার ব্লগটা তো অ্যাক্সিডেন্টাল ব্লগ, এখন না তোমার চ্যানেল বড় হয়েছে। যখন ইউটিউবে প্রথম ব্লগ দেখা শুরু করি, শিবাজিদার ব্লগ প্রথম 2-3 জন ব্লগার, যার আমি বাংলা ব্লগ দেখা শুরু করি। আমি প্রথম ব্লগ তোমাদের চোখে পড়ে কথা কবে জানো? রাজস্থানের ব্লগ দিয়ে। রাজস্থানে শিবাজি জায়গায় গেছিল তো, 4 বছর। হ্যাঁ, তখন আমি মাঝে মাঝে যেতাম না। হ্যাঁ 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 সিরিয়াস হইনি ব্লগে। আরো গিয়ে আরো পরে গিয়ে ব্যাপারটা হলো। চমকে উঠছি যে শিবাজিদা আমার বাড়ি। হ্যাঁ, আরে আমি এই আসবে না এটা ধরেই মেল করেছি, আর যেই মেলের রিপ্লাই পেয়েছি আমার হাত কাঁপছে। আমি সাথে সাথে মহিনাকে বলছি ফোন করেছি, আরে এক্ষুনি রিপ্লাই করো, শিবাজিদা রিপ্লাই করেছে। আমি এক্সপেক্টও করিনি যে রিপ্লাই পাবো, কারণ এখানে তোমার একটাই চান্স আছে যে তুমি খর্দা, ওরা সোদপুর, মানে এক অর্থে সেন্টিমেন্টে রাজি হতে পারে। আমরা প্রতিবেশী তো হলাম। হ্যাঁ 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 হ্যাঁ, দুজনেরই কি একই পাড়ায়? হ্যাঁ হ্যাঁ, রাস্তার এপার ওপার। ও, আমি প্রথম জানতে পেরেছি তোমাদের সোদপুর বাড়ি, কারণ ওই দারুচিনিতে একবার শিবাজিদা খেতে এসেছিল। হ্যাঁ, ওখানে ওটা হচ্ছে আমার মায়ের জন্মদিন, শিবাজির বইয়ের জন্মদিন, পরপর 2 দিন, আর আমার দাদা দিদির, সব মিলিয়ে আমরা একটা। তো তখন আমি বলছি নিশ্চয়ই আশেপাশে কোথাও থাকে, তারপরে ব্লগ দেখতে দেখতে দেখলাম যে না, তোমরা সোদপুরে থাকো। এই দুটো মানুষকে নিয়ে যত বলবো তত কম বলা হবে। ক্যামেরার সামনেও যা, তারা ক্যামেরার পিছনেও তাই। আমরা প্রচণ্ড ভয় ভয় ছিলাম, এত বড় সেলিব্রিটি, তারা কীরকমভাবে মিঙ্গল করবে আমাদের সাথে। অদ্ভুত ভালো মানুষ দুজনেই। স্টকহোমে এসে বাঙালি খাওয়া না, কালকে সেটাই আমি ওকে বলছিলাম, মানে যে কাল এসেছে যে এতেই আমরা ব্লেসড। এটা অল্প একটু দাও, যে কাল থেকে স্টকহোমে এসে বাঙালি খাওয়া। এটাই হচ্ছে গন্ধরাজ লেবুর পাতা দিয়ে এখানে লেবু তা খাওয়া হচ্ছে মৈনাক আর চন্দ্রিমার কল্যাণ। না হ্যাঁ, এসেছো অসাধারণ, সেটাই বলছিলাম আমি চন্দ্রিমাকে। আর ওখানে কি আছে? ওটা চিকেন কষা, ওটার দিকে আমার কোনো ইন্টারেস্ট নেই। পাবদা মাছ আছে, মালাই পনির আছে, ব্যাস, আর দিও না, আর দিও আর পেঁয়াজ পোস্ত ডাল দিয়ে ভাই, হ্যাঁ, মালাই পনির, ওয়াও, দারুণ। আমরা আজ সকালে একটু আগে এসে পৌঁছালাম স্টকহোমের দক্ষিণে। মিভান খেয়ে উঠেই খুব ছটফট করছিল বলে মৈনাক তাড়াতাড়ি খেয়ে উঠে পড়েছে। ওনারা খাচ্ছেন, এরপর আমি খাবো। এরপর সবাই মিলে খাওয়া দাওয়া করে রেডি হয়ে যাবে স্টকহোম সিটিতে ঘুরতে। আমি মিভান যাব না। এই দিনটার জন্য ভগবানকে ধন্যবাদ জানানোর আমার সত্যি ভাষা নেই, যে যাদের সাথে 2 মিনিট দেখা করার জন্য আমি রোজ ভাবতাম, আর তারা আজকে আমার বাড়িতে। রেকর্ড করছি। কপিরাইট খেয়ে যাবে। ও আজ শাহরুখের জন্মদিন, ওই জন্য কি? ও जरा तस्वीर से तो निकल के सामने आ मेरे महबूबा। দেখো 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 দেখো, তুমি দেখো একটু। জীবনে কোনোদিন মানে গান তো কোনো ডেডিকেটও করেনি গান আজ অব্দি। তুমি কি শাহরুখের ফ্যান? আমরা যে কোনো ভালো অভিনয়, যে কোনো ভালো গান, যে কোনো ভালো নাচ, যে কোনো ভালো ক্লাসিক্যাল আর্ট ফর্মের ফ্যান, যে কোনো। হ্যাঁ, আলাদা করে কারো বলা মুশকিল, যে যখন ভালো পারফর্ম করে, যখন যে সিনেমাটা ভালো লাগে, তখন সেটাই আসলে। আমার আরেকটা ম্যানিফেস্টেশন আছে, শাহরুখের জন্মদিনে ওর বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে। আজকে জন্মদিন তো? হ্যাঁ, আজকেই জন্মদিন। তাই নাকি? আমি সেটা না জানি গানটা। হ্যাঁ হ্যাঁ, 2 নভেম্বর আজকেই জন্মদিন। তবে মাঝে মাঝে আমি দেখবি ভিডিওতে একটু আবার এই আজকে একটা স্টকহোম সিটিতে একটা পোস্ট দাঁড়ানো করাবো। একদম একদম। যাই হোক, ওরা সবাই মিলে একসাথে হই হই করতে করতে যাক। মৈনাকের হাতে তো ক্যামেরাটা দিয়ে পাঠাচ্ছি, কিন্তু মৈনাক একদমই ভিডিও শুটে সিদ্ধহস্ত নয়, ও ভিডিও করতেই চায় না। তাও যতটুকু পারবে করবে। ওরা এখন যাচ্ছে হচ্ছে ভাসা মিউজিয়ামে। ভাসা মিউজিয়াম হচ্ছে এখানের একটা বহু পুরনো মিউজিয়াম, যেখানে সুইডিশ যুদ্ধজাহাজ, যেটা জলের তলায় প্রায় 300 বছর ধরে ছিল, সেইটাকে উদ্ধার করা হয়েছে। সেই জাহাজটা ওখানে রাখা আছে। যেহেতু শিবাজিদা পৃথ্বীদার হিস্ট্রি খুব পছন্দ, আর মৈনাকেরও খুব পছন্দ, তাই মৈনাক ভাবলো যে আগে ওখানেই নিয়ে যাওয়া যাক। নোবেল প্রাইজ মিউজিয়ামেও যাওয়ার কথা ছিল, ভাসা মিউজিয়াম থেকে সেখানে যেতে যেতে সেটা বন্ধ হয়ে যাবে, তাই ওটা কালকে দেখবে ঠিক করেছে। আজকে আপাতত এই ভাসা মিউজিয়ামে যাচ্ছে সবাই মিলে। এই হলো সেই যুদ্ধজাহাজ, যেটা প্রথম 1628 খ্রিস্টাব্দে
তৈরি করে সেল করা হয় আর এই জাহাজটা ডুবে যায়। তারপর 1961 খ্রিস্টাব্দে ভাবুন প্রায় 300 বছর পর জাহাজটাকে উদ্ধার করা হয় জলের তলা থেকে। এই জাহাজটা কিন্তু ভয়েজ স্টার্ট করার কিছুক্ষণের মধ্যেই ডুবে যায়, উইদিন মিনিটস। যেই জায়গাটা জাহাজটা ডুবে যায় সেখানে 32 মিটার মতো জল ছিল আর 30 থেকে 50 জন মানুষ সেই সময় মারা যায়। তো সেই জাহাজটাকে 300 বছর পর উদ্ধার করা হয়েছে। আর দেখুন কী জিনিস দিয়ে তৈরি করা হয়েছিল যে জাহাজটা এরকম ইনট্যাক্ট। হ্যাঁ, অনেক রিকনস্ট্রাকশন হয়তো হয়েছে, কিন্তু তারপরেও এত কিছু যে পার্ট খুঁজে পাওয়া গেছে জলের তলা থেকে, এটাই অনেক ব্যাপার। বলা হয় এই যে জাহাজের স্ট্রাকচারটা তার 98% কিন্তু অরিজিনাল স্ট্রাকচার, 2% রিকভার করা যায়নি, বাকিটা পুরো 98% ইনট্যাক্ট অবস্থায় পাওয়া গেছে। আর এই কামানগুলো দিয়ে যুদ্ধ করা হতো। ঘরটা পুরো অন্ধকার, কিন্তু মৈনাক মোবাইলের সেটিংটাও ভুলভাল করেছিল বলে আরও অন্ধকার এসছে। কিন্তু যাই হোক, যতটুকু তুলেছে মোটামুটি বোঝা যাচ্ছে। নেটফ্লিক্সে ভাইকিং বলে একটা সিরিজ আছে, পারলে দেখবেন, খুব বিখ্যাত সিরিজ, খুব নাম করেছিল সিরিজটা। সেই সময় সুইডিশরা কিভাবে যুদ্ধ করতো এই ভাইকিং সিরিজটায় পুরো দেখানো আছে। সত্যি অসামান্য একটা ভিজুয়াল আমাদের চোখের সামনে রয়েছে। 350 বছর জলের তলায় থাকার পরেও এই কাঠামোটা যে এত ইনট্যাক্ট রয়েছে, সেটাই অ্যামেজিং। আমার এটা চিরকাল প্রশ্ন, দেখার একটা সৌভাগ্য হলো আর কি, সেটাই তো একটা সাংঘাতিক ব্যাপার। না আমার একটা প্রশ্ন চিরকাল ছিল যে টাইটানিক দেখেছি 100 বছর জলে থাকার পরে আর সেরকম কিছু বেঁচে নেই, 350, হ্যাঁ মানে 350 বছর জলে থাকার পরে এটা কোন কাঠ বা কোন প্রজাতির কাঠ এত ইনট্যাক্ট আছে? সেটা কিন্তু আমারও বিরাট বড় প্রশ্ন। আমি বারবার ভাবছিলাম যে কিভাবে এই নোনা জলে 350 বছর থাকার পরে একটা জাহাজ এতটা ইনট্যাক্ট থাকে। হয়তো এটা তোলার পরে কিছুটা রিকনস্ট্রাকশন হয়েছে, কালার করেছে বা কিছু, তাহলে তার সত্ত্বেও এই যে কাজগুলো যেগুলো জাহাজের গায়ে করা আছে সেগুলো কিন্তু ম্যাক্সিমামই ইনট্যাক্ট। কীভাবে করা আছে আমি কীভাবে হয়েছে জানি না, মানে মার্ভেল, এটা অ্যামেজিং একটা আর্কিটেকচার। মৈনাক কিন্তু একটা মাত্র ব্লগিং চ্যানেল দেখে, সেটা হচ্ছে শিবাজিদার আর পৃথ্বীদার চ্যানেল। আর আজ যে তাদের সাথে স্টকহোম ঘুরে বেড়ানোর সুযোগ হবে, এটা মানে আমাদের কখনো স্বপ্নেও ভাবিনি। যাই হোক, রাতে স্টকহোমের সৌন্দর্য এখন উপভোগ করছে সবাই মিলে। আমি তো যাইনি, আমি মিস করছি, আর কি করব বাড়িতে বসে। তাছাড়াও মিভানকে নিয়ে এত হাঁটা তো সম্ভব না, বাচ্চা থাকলে অনেক কিছুই কম্প্রোমাইজ করতে হয়। এখন যাচ্ছে ওরা স্টকহোম সেন্ট্রাল স্টেশনে। স্টকহোম সেন্ট্রাল স্টেশন থেকে শিবাজি দ্বারা কোপেনহেগেন যাওয়ার ট্রেনের টিকিট কাটবে, মঙ্গলবার দিন কোপেনহেগেন যাবে। আর 2 দিন যদি এক্সট্রা পাওয়া যেত খুব ভালো হতো। আসলে আমরা বৃহস্পতিবার একটা অন্য জায়গায় যাচ্ছি, অন্য শহরে, সুইডেনের। আমাদের টিকিটটা অনেক আগেই কাটা ছিল, আর শিবাজি দ্বারা যে আসছে লাস্ট মোমেন্টে জানতে পেরেছি, না হলে আরও 2 দিন জোর করে হলেও আটকে দিতাম। আচ্ছা, এই যে সামনে বিল্ডিংটা বড়, এটা হচ্ছে স্টকহোম সিটি হল। নোবেল প্রাইজ দেওয়ার পর এখানে সবাই আসে, বল ডান্স হয়, ডিনার করে, রাজা আসে তাদের সাথে মিট করতে। তো এটায় তাছাড়াও বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়ে থাকে। এই জায়গাটা তো দেখে বুঝতেই পারছেন একটু অন্ধকার মতো। তার কারণ এখানে অতিরিক্ত কিছু করে অর্থ ব্যয় করে না গভর্নমেন্ট। মিনিমালিস্ট লাইফ, আপনারা সবাই জানেন, পুরো স্ক্যান্ডিনেভিয়াটাই মিনিমালিস্ট। চাইলেই এরা কোটি কোটি টাকা খরচা করে এইসব বিল্ডিংয়ে প্রচুর লাইট লাগিয়ে দিতে পারে, কিন্তু করে না। তার থেকে মনে করে অতিরিক্ত কিছু করে খরচা করার থেকে দেশের প্রত্যেকটা মানুষের পেটে যেন দুবেলা খাবার, মাথার ওপর ছাদ থাকে, সেই দিকেই সরকার নজর দেয়। এখানে কিন্তু কোনো হোমলেস মানুষ দেখবেন না, কেউ হোমলেস নয় সারা স্ক্যান্ডিনেভিয়াতেই। এবার সবাই মিলে যাচ্ছে ক্যাফেতে। এখন মৈনাক, পৃথ্বীদা আর শিবাজিদার সঙ্গে যুক্ত হয়েছে রণজয় আর সৃজা। দুজনেই স্টকহোমে থাকে। রণজয়কে তো দেখেইছেন আমার ব্লগে। সৃজা নতুন, সৃজাই তো বোধহয় নামটা, আমার নাম না একদম মনে থাকে না, তো ভুল নাম যদি বলে থাকি তো ক্ষমা করে দেবেন। যাই হোক, এই ক্যাফেটা স্টকহোমের ওল্ডেস্ট ক্যাফের মধ্যে একটা, আর ভীষণ বিখ্যাত। 1928 খ্রিস্টাব্দে এই ক্যাফেটা প্রথম স্টার্ট হয়।
এখানকার কেক, পেস্ট্রি, বিশেষ করে প্রিন্সেস কেক এখানে খুব ফেমাস, আর সব ফ্রেশলি বেকড। এই ক্যাফেটায় যেরকম কেক, পেস্ট্রি বা বেকারি আইটেম পাওয়া যায় অন্য কোথাও পাবেন না। এমনকি এখানকার কুকিজ, বিস্কিট যেগুলো বক্সগুলো খুললে এত অদ্ভুত সুন্দর গন্ধ বেরোয়, সে বলে বোঝানো যাবে না। হ্যাঁ, একটু দাম আছে কিন্তু ওয়ার্থ ইট। আর রণজয় যে মনে করে এনেছে এখানে সবাইকে, এটাই অনেক। মৈনাককে পই পই করে বলে দিয়েছিলাম যে ভিতে ক্যাফেতে নিয়ে যাবে কিন্তু শিবাজি দাদের, ও তো ভুলেই গেছে, কারণ মৈনাক কোনো ক্যাফের নামই মনে রাখতে পারে না, কারণ ও ক্যাফেতে যায় না। রণজয়কে বহুদিন আগে বলেছিলাম যে ভিতে ক্যাফেতে নিয়ে যাব শিবাজি দারা এলে, ও কিন্তু ঠিক মনে করে নিয়ে এসছে সবাইকে। গন্ধরাজ লেবুর পাতা জল দিয়েছিল, দারুণ এতদিন পরে এসে মানে কালকে আমরা বাঙালি খাবার খেয়েছি তোমার দিদি এক বান্ধবীর বাড়ি। হ্যাঁ, তো একদম ভেজ দারুণ খাইয়েছিল। আর আজকেও দুর্দান্ত খেলাম পাবদা মাছ রকমের বসে। যদিও আমরা লোকাল মানে অনেকদিন হয়ে গেলে বাঙালি খাবার মিস করি আর কি, তো সেটা আজকে আমার হ্যাঁ। এটা আগে এই ক্যাফের ব্যাপারগুলো আমি অত জানি না, তুই বল। অ্যাকশন বলতে এইসব অনেক ব্যাপার আছে। হ্যাঁ, অ্যাকশন। এটা বেতে গেলে এটা সকলের বড় মোস্ট পপুলার ক্যাফে। এটা হচ্ছে প্রিন্সেস টর্টা। জেনারেলি এটা গ্রিন মার্জিপান থাকে উপরে, কিন্তু এখন অটম চলছে বলে কমলা রং করে দিয়েছে। এটা রাজ পরিবারের প্রিন্সেসের খুব ফেভারিট কেক বলে এটার নাম প্রিন্সেস টর্টা। এটা হচ্ছে ট্রিও বলে, বেতে গাজনে খুব পপুলার একটা কেক। 3টে লেয়ার অফ চকলেট রয়েছে, নিচে মনে একটা বিস্কিট টাইপের রয়েছে। আর এটা হচ্ছে স্টকহোমে খুব পপুলার একটা কেক, এটাকে মোরট টকা মানে ক্যারেট কেক বলা হয়। আর শিবাজিদা, প্রীতিজিৎদা ব্রিক ক্যাফে নিয়েছে, কারণ স্টকহোমে কফি খেতে এবং ফিকা করতে মানুষ খুব পছন্দ করে। ফিকা মানে হচ্ছে টু হ্যাভ কফি উইথ সামথিং সুইট, এবং কাজের মধ্যে হোক কি দিনের যে কোনো সময় হোক মানুষ একটু পজ নিয়ে ওটা করতে চায়। সবাই সবসময় বলে যে চলো একটু গিয়ে ফিকা করি, তো ট্র্যাডিশনাল ফিকা আমরা শিবাজিদার সঙ্গে আজকে করছি। এবং এই ব্রিক ক্যাফের মাহাত্ম হচ্ছে এটা একটা বাঞ্চ কফি, এবং তুমি এটা যতবার চাও রিফিল করা পারো। যাই হোক, এখন রাত 8টার মতো বাজে। এখানে রাত 8টা মানেই তো অনেক রাত, মোটামুটি সবাই ঘুমাতে চলে যায়। আর এখন ওরা সবাই বাড়ি ফিরছে, আবার কালকে বেরোবে। আর একটা কথা বলি, এই ভিডিওটা কিন্তু অনেক লম্বা হতে চলেছে, তার কারণ ওনাদের সাথে কাটানো কোনো মুহূর্তই আমি মিস করতে চাই না। এইদিকে ডিনারে আছে পরোটা, চিকেন কষা, পনির, স্যালাড। ওনারা বলে দিয়েছিলেন যে রাতে রুটি বানাতে, এবার রুটি গেস্টদের খাওয়ানো যায় বলুন তো, তাই পরোটা বানিয়েছি। হালকাই রেখেছি, কারণ এতটা ট্রাভেল করে এসছে আজকে, তাই। তুমি পড়ে চলে যাবে গো, এটা তারপরে যেগুলো পড়েছে সেগুলো তো ঢোকাতে হবে, সেগুলো ওপর ডাবল ডাবল তুমি যে আমার সব কিছু ঢুকিয়ে দিও। হ্যাঁ, সেটা ঢুকিয়ে পারি। কি করে ঢোকাতে পারবে না তুমি? এটা পুরো একদম মাইনাস টেম্পারেচারে জিনিস পত্র কি মেহমান কাম হিয়ার। এখন উইন্টার আসছে বলে কাম এই যে এটা হচ্ছে একটা গ্লাভস আছে, যেটা মাইনাস টেম্পারেচারে চলবে, একটা সক্স আছে, একটা স্কার্ফ আছে, সেম দুজনে কিনেছি। ঠিক আছে, খুব আনন্দের ব্যাপার, কিন্তু এগুলো তো মানে হ্যাঁ পরে পরে ডবল ডবল। মইনাক তো ওজন বাঁধানোর জন্য ইন্ডিয়া থেকে 4-5টা পরে আসে। আমরা তো সেই ধরনের ঠান্ডা পেলামই না, বললাম তো আমি দাম যে জায়গাগুলো। এবার 9 ডিগ্রি টেম্পারেচার। এই যে শিবাজি, আর এখানে চকলেট আছে, আমার ছেলে দুখানা বার করে পটাং করে খেয়ে নিয়েছে। খুব আনন্দের কাজ করেছি আমরা জন্য চকলেট আনবো, বললো না এখানে না বাচ্চাদের দুমদাম করে চকলেট দেয়। এখানে অনলি স্যাটারডে নিয়ম আছে, বাচ্চারা স্যাটারডে মুশকিল দিয়ে বড় দেখি ক্যান্ডি কেনে না, বাচ্চারা একটু চকলেট খাবে, সেখানেও রেস্ট্রিকশন। ভাই এগুলো কি বানা যায়? এখানে স্ক্রিন টাইমের রেস্ট্রিকশন আছে, 2 ঘন্টার বেশি স্ক্রিন টাইম দেওয়া যাবে না বাচ্চাদের। সেটা তো ঠিক আছে, সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। তাহলে বাচ্চাদের কথা ভেবেই আর কি, বাচ্চারা একটু চকলেট খাবে না, আইসক্রিম খাবে না, প্রচন্ড মিষ্টি হয় ক্যান্ডি। ওটা না খেলে তাহলে কে খাবে? মৈনাক ম্যানিফেস্টেশনে খুব বিশ্বাস করে। হ্যাঁ, এবার আমি একটুখানি সবকিছুতে যদি না হয়, যদি না কিছু, ভাই ম্যানিফেস্টেশন বলতে পাওয়ার অফ পজিটিভ টক, পাওয়ার অফ পজিটিভ থিংকিং, এটাতে খুব বিশ্বাস করি। হ্যাঁ এবার এটা আমার কথা না, এটা স্বামী বিবেকানন্দের কথা, তুমি যা ভাবিবে তাই হবে। এবারে না আমি তোমাদের ব্লগগুলো দেখতাম, আর মৈনাককে দেখতে বসলেই বলতাম ইস কাশ একবার সুইডেনে আসুক, আমি মিট করতে যাবো। হ্যাঁ, মনে বলতে ইউ নেভার নো কখন চলে আসে। এবারে
আমি তো ঠিক আছে, যদি নাও আসে আমি যাবো, এবার খড়দায় গেলে আমি মিট করবোই। তো যাই হোক, এইবারে তোমরা তোমাদের যখন আপডেটটা দেখলাম ট্রাভেল life.in-এর, যে তোমরা আসছো, আমি ময়নাকে বলছি স্টকহোমে আসছে না, আমি চলে যাই কিরুনা। ময়না বলছে তোমার ক্লাস বন্ধ করে তুমি কিরুনা চলে যাবে? তো তারপরে রোজ ওকে বলতাম যে কাশ একবার আসুক, একবার বলতেই আছি। তাই মইনা বলছে দেখো পাওয়ার অফ ম্যানিফেস্টেশন, তুমি রোজ বলতে আমাকে যে একবার আসুক, একবার মিট করি, অ্যাটলিস্ট 2 মিনিটের জন্য মিট। আর তোমরা এখানে 2 দিনের জন্য আছো, তাই মইনা কাকের দিন বলছে যে অলওয়েজ সে পজিটিভ। আমি একটুখানি সবসময় বলি যদি না হয়, যদি না করে। আজকে তোমার গুরুর জন্মদিন, শুনি আজকে আমি তোমাদের ছবিটা পোস্ট করে ওই ডায়লগই দেবো বলে ঠিক করেছি। হ্যাঁ, সেইটাই আমি ঠিক করেছি যে ওই তোমাদের আগার কুচ্ছিস দিল সে যাও তো পুরি কায়নাত, তুমি ওটা বলছি, ওটা পাওলো কোয়েলো একজন ব্রাজিলিয়ান লেখক, অ্যালকেমিস্ট। জানি আমি এটা। আমাদেরও খুব ভালো লাগছে যে থ্যাংক ইউ তোমাদের সঙ্গে আমরা 2 দিন কাটাচ্ছি। ইনফ্যাক্ট রুমিদি একটু আগে আমাকে মেসেজ করলো, আচ্ছা তুমি কি মৈনাকদের সঙ্গে মিট করবে? আমি তখন মৈনাকের সঙ্গে ছবিটা পাঠিয়ে দিলাম, আমরা তখন ক্যাফেতে বসে আড্ডা মারছিলাম। তো আমি দেখলাম আমার অলরেডি কমেন্ট আসছে। মানে আমার তো মনে হয় যে এই যে আমরা যে ব্লগ করি তার প্রাপ্তি হচ্ছে এগুলো, মানুষের ভালোবাসা। এক্স্যাক্টলি তাই, ভালোবাসা আমরা বলি এক্সটেন্ডেড ফ্যামিলির সদস্য, এক্স্যাক্টলি তাদের সঙ্গে মিট করার পরে দেখি যে সেটাই একই কেস। না তোমরা আলাদাই, তোমরা সেলিব্রিটি, সবাই একই, মানে উই আর দ্য সেম বোট ব্রাদার এন্ড সিস্টার। তো এই জন্য ভালোই লাগে তোমাদের সঙ্গে দেখা করে, ভালো লাগছে। আর মৈনাককে তো বললামই, the wavelength is very much similar because he knows so much about history and all these things. তো আমার সঙ্গে আমার প্রিভিলেজ মনে হচ্ছে যে না তোমাদের সঙ্গে একটা ভালো সময় কাটাচ্ছি। আর এর সাথে সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার খুব জলদি দেখা হবে শিবাজিদার সাথে কাটানো আরও একটা দিনের কিছু মুহূর্ত নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অনেক আনন্দে থাকবেন। বাই বাই।